বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পাঠ করছি উদ্বোধন কার্যালয় কর্তৃক প্রকাশিত শিবানন্দ বাণী পুস্তক থেকে। বেলুড় মঠ, 9 জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার, 1336, 23 মে 1929। আজ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। বিকালে বুদ্ধদেবের জীবন আলোচনা হইয়াছিল। মঠের কয়েকজন সন্ন্যাসী বক্তৃতাদি করিয়াছিলেন। রাত্রে বুদ্ধদেবের প্রতিমূর্তি পত্র পুষ্প মাল্লাদির দ্বারা সুশোভিত করিয়া তথায় প্রথমে ভজন ও বুদ্ধদেবের জীবনী পাঠ করা হয়। পরে শুদ্ধানন্দ স্বামীজি বাংলায় ও অন্য একজন সন্ন্যাসী ইংরেজিতে বুদ্ধদেবের জীবনী, মতবাদ ও উপদেশ সম্বন্ধে আলোচনা করেন। আহারাদির পর স্বামী ওঙ্কারানন্দ মহাপুরুষজির কাছে আসিয়া দাঁড়াইলেন এবং দু এক কথার পর বলিতেছেন, আজ খুব দিন, আমাদের ওখানেও খুব সুন্দর হলো। বিকেলেও বক্তৃতাদি হয়েছিল। মহারাজ, হ্যাঁ, খুব দিন বটে, থ্রাইস ব্লেসেড ডে। আচ্ছা, সেই গানটি হয়েছিল কি? জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। স্বামী ওঙ্কারানন্দ, আজ্ঞে না, ও গানটি কারো তেমন ভালো জানা ছিল না। মহারাজ, ভারী চমৎকার গান, গিরিশবাবুর বাঁধা। এই বলিয়া নিজেই সুর করিয়া গাহিতে লাগিলেন। তারপর বলিলেন, বেশ বেঁধেছিলেন গানটা গিরিশবাবু। ঠিক ললিত বিস্তরের ভাব নিয়ে তিনি এই গান রচনা করেছিলেন। ললিত বিস্তরে এ সেন্সটি অর্থাৎ ভাবটি ভারী চমৎকার আছে। বুদ্ধদেব অবশ্য তখন সিদ্ধার্থ, গোপার সঙ্গে আমোদ প্রমোদ করছিলেন। এমন সময় আকাশপথে অপ্সরাগণ ওই গান গেয়ে গেয়ে যাচ্ছিল। হঠাৎ ওই গান শুনে বুদ্ধদেবের চমক ভেঙে গেল। তিনি বলতে লাগলেন, কে এই গান গাচ্ছে? এ যে আমার জানা গান, জুড়াইতে চাই কোথায় জুড়াই। এ যে আমার চির পরিচিত গান। ওই গান শুনে বুদ্ধদেবের মনের গতি তখনই ফিরে গেল। আর ভোগবিলাসে মন বসে না, সদা উদাস ভাবে থাকেন। রাজা শুদ্ধোদন ওই কথা শুনে নানাভাবে বুদ্ধদেবের মনের গতি ফেরাবার চেষ্টা করলেন। নানা প্রকার প্রলোভনের দ্বারা তাঁর মনকে ভোগের দিকে টানতে চাইলেন, কিন্তু তখন তাঁর ঘুম ভেঙে গেছে। সব চেষ্টাই বিফল হলো। তারপর তিনি এক রাত্রে প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। মধ্যপন্থা সম্বন্ধেও ললিত বিস্তর অবলম্বনে গিরিশবাবু আর একটি গান রচনা করেছিলেন। আমার এ সাধের বিনে যত্নে গাঁথা তারের হার, যে যত্ন জানে বাজায় বিনে উঠে সুধা অনিবার, তানে মানে বাঁধলে ডুরি শতধারে বয় মাধুরী, বাজে না আলগা তারে টানলে ছেড়ে কোমল তার। সে এক সময় গেছে, কি ত্যাগ বৈরাগ্য তপস্যা। ভগবান যখন জগতে আসেন তখন আধ্যাত্মিকতার একটা স্রোত বয়ে যায়। বহু লোক জ্ঞানালোক পেয়ে ধন্য হয়, বহু লোক পরিত্রাণ পায়। স্বামী ওঙ্কারানন্দ, পরেশনাথের পাহাড়েও 24-25 জন ভিক্ষু সিদ্ধি লাভ করেছিলেন। তার মধ্যে 15-16 জন জৈন ভিক্ষু, বাকি সকলেই বৌদ্ধ। মহারাজ, একসময় আমাদের মধ্যেও বৌদ্ধ ধর্ম সম্বন্ধে খুব আলোচনা ও বিচারাদি হতো। সে অনেক দিনের কথা। তখন স্বামীজি প্রভৃতি আমরা সকলে কাশীপুরের বাগানে আছি ঠাকুরের কাছে। স্বামীজির খুব পড়াশোনা ছিল, আমরাও কিছু কিছু পড়েছিলুম। খুব তর্ক হতো, ঈশ্বর টিশ্বর তখন কিছুই মানতুম না। আমাদের ওই রকম আচরণ দেখে আর সব ভক্তেরা খুব মর্মাহত হয়েছিল। স্বামীজি নিজে বেশি বলতেন না, আমাকে লাগিয়ে দিতেন। আমি খুব বলতুম। স্বামীজি সব শুনতেন আর খুব মজা করতেন। কখনো কখনো এমন বলেছি যে শরীর বুদ্ধি আনাও অন্যায়, ওতে ধ্যানের ব্যাঘাত ঘটে। ঈশ্বরের ভাবনা মনকে নির্বিষয় হতে দেয় না। খালি মুখে যে ওরূপ বলতুম তা নয়। ওই সময় ধ্যানাদিও ওই ভাবের হতো এবং দর্শন টর্শনও হতো ওই ভাবেরই। তখন অন্যরকম ভাবতেই পারতুম না, ওই ভাবে এত ডুবে গিয়েছিলুম। ক্রমে ক্রমে ভক্তদের মধ্যে কেউ কেউ ঠাকুরকেও বলে দিয়েছিল। তা শুনে ঠাকুর বলেছিলেন, ওরা যা বলছে তা ঠিকই বলছে। একরকম অবস্থা আসে যখন সাধক ভগবান মানে না। সে ভাব অনেক দিন ছিল। যখন ঠাকুরের শরীরত্যাগের পর আমরা বরানগর মঠে আসি তখনও ওই ভাব চলেছে। ভগবান তখনও মানিনে। একদিন ঠাকুর দর্শন দিয়ে বললেন, ওরে, গুরুই হলো সব, গুরুর চেয়ে বড় আর কিছু নেই। সে কথা শোনা মাত্র মন থেকে ওসব ভাব চলে গেল। তারপর আর মনে কখনো সে ভাব আসেনি। ঠাকুর যুগাবতার কিনা, যুগধর্ম সংস্থাপনের জন্য এসেছিলেন। তিনি সংকীর্ণ বা একদেশী ভাব রাখতে দেবেন কেন? স্বামী ওঙ্কারানন্দ, ঠাকুরের কাছে থাকতে থাকতে আপনারা একবার পালিয়ে বুদ্ধগয়ায় গিয়েছিলেন না? মহারাজ, হ্যাঁ, স্বামীজির সঙ্গে গিয়েছিলুম।
সেখানে গিয়ে সেই বোধি তরুমূলে আমরা একত্রে ধ্যান করতে বসি। খুব ধ্যান জমে গিয়েছিল। এমন সময় হঠাৎ স্বামীজি ভাবাবস্থায় আকুলভাবে কেঁদে উঠে আমাকে জড়িয়ে ধরেন। আমি স্বামীজির পাশেই বসেছিলুম। তারপর নিজে নিজেই যেন সহজ মানুষের ন্যায় প্রকৃতিস্থ হয়ে স্বামীজি পুনরায় আরও গভীর ধ্যানে মগ্ন হয়ে পড়েন। পরদিন আমি কথায় কথায় স্বামীজিকে ওই সম্বন্ধে জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, মনে একটা গভীর বেদনা অনুভব করেছিলুম। সবই তো রয়েছে এখানে, সেই বুদ্ধদেবের ভাব ঘনীভূত হয়ে আছে। তাঁর ত্যাগ, বৈরাগ্য, তাঁর সেই মহাপ্রাণতা, তাঁর গভীর আধ্যাত্মিকতা সবই আছে, কিন্তু তিনি কোথায়? এসব ভাবের ঘনীভূত মূর্তি যে বুদ্ধদেব, তিনি কোথায়? প্রাণে বুদ্ধদেবের বিরহ এত বোধ হতে লাগলো যে আর সামলাতে পারলুম না। তাই কেঁদে উঠে আপনাকে জড়িয়ে ধরেছিলুম। বুদ্ধগয়ায় যে কদিন ছিলুম খুব আনন্দেই ছিলুম। স্বামী ওঙ্কারানন্দ। বুদ্ধগয়ায় বুদ্ধদেব যেখানে পায়চারি করেছিলেন সেখানে শ্বেত পাথরের পদ্ম করে রেখে দিয়েছে। মহারাজ: হাঁ, সিদ্ধিলাভ করার পর তার এত আনন্দ হয়েছিল যে তিনি সারা রাত কেবল পায়চারি করে বেরিয়েছিলেন আত্মারাম হয়ে। মনের আনন্দে কেবল ঘুরে বেরিয়েছিলেন। সে রাত্রে অনেকক্ষণ ধরিয়া ভগবান বুদ্ধদেবের প্রসঙ্গ হইয়াছিল।